22 বছর, আপনি যে চিন্তা করেন 22 বছর পরে বাংলাদেশ ফুটবল টিম ইন্ডিয়াকে হারিয়েছে। অ্যান্ড বছরের শেষ মুহূর্তে এসে অ্যাজ এ ফুটবল ফ্যান এর চেয়ে বেশি স্যাটিসফাইং কিছু মনে হয় আপনি পেতে পারেন না। দেখেন, বাংলাদেশ ফুটবলের নবজাগরণের যাত্রা কিন্তু শুরু হয়ে গিয়েছে, অ্যান্ড ভারতকে একটা কম্পিটিটিভ ম্যাচে হারানো তারই প্রমাণ। দেখেন, বাংলাদেশের বাকি ম্যাচগুলোর মতো এই ম্যাচে কিন্তু বাংলাদেশের বেস্ট প্লেয়ার ছিলেন হামজা দেওয়ান চৌধুরী। বিকজ তিনি পুরো মাঠ জুড়ে ছিলেন, অ্যাটাক, মিডফিল্ড, ডিফেন্স। আপনি দেখেন ম্যাচের ফার্স্ট হাফের শেষ মুহূর্তে মিতুল মার্মা যখন একটা মিস্টেক করে, গোলবার ফাঁকা হয়ে যায়, ঠিক ওই মুহূর্তে হামজা চৌধুরী যদি ওই হেডটা না করতেন তাহলে ইন্ডিয়া ইজিলি একটা গোল দিয়ে ফেলতো। হয়তো বাংলাদেশ এখান থেকে কামব্যাক করতে পারতো না, and আমরাও আজকে এরকম একটা জয় উদযাপন করতে পারতাম না। সো হামজা চৌধুরী ইজ দ্য বেস্ট প্লেয়ার অফ বাংলাদেশ ফুটবল টিম। আর অন্যদিকে মোরসালিন, রাকিব, তারপর সমিত সোম, বাকি যারা আছে, জায়ান, তারা সবাই কিন্তু আজকে ভালো খেলেছে। অবশ্য মিতুল মার্মা কিছু মিস্টেক করেছে। তো সব মিলে বাংলাদেশের জন্য একটা উইন দরকার ছিল আজকে ইন্ডিয়ার বিরুদ্ধে, অ্যান্ড এটাই আমরা পেয়েছি, অ্যান্ড এটাই হচ্ছে সবচেয়ে বেশি স্যাটিসফাইং থিং।